এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাওড়ার বাঁকড়ার একটি কারখানায় আগুন। আরো একবার আপনাদের জানি রাখি, হাওড়ার বাঁকড়ায় একটি কারখানায় আগুন। আমতা রোডের উপর কারখানার অফিস রুমে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন। ঠিক কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো জানবো। দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, লেগেছে যেহেতু সম্ভবত এসি থেকে কিন্তু সেখানে আগুন লেগেছে। তবে আগুন যেখানে লেগেছে তার আশেপাশে আরো বেশ কয়েকটি কারখানা এবং বেশ কিছু বাড়ি ঘর রয়েছে, ফলে সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা যেমন রয়েছে। আশেপাশের বাড়ি থেকে মানুষজন কিন্তু তারা ইতিমধ্যেই রাস্তায় বেরিয়ে এসছে। ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আরো বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে উদ্দেশ্যে অর্থাৎ আগুনের স্থলে সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আগুন লেলিয়ান শিকা তা কিন্তু এখনো পর্যন্ত ওখানে রয়েছে, ফলে এই আগুন যে আরো বড় হতে পারে তা কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ বারবার করে বলছি, আশেপাশে আরো বেশ কয়েকটি কারখানা রয়েছে, সেখানে গেঞ্জির কারখানা পর্যন্ত রয়েছে। ফলে সেই গেঞ্জির কারখানা যদি আগুন ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সেখানে আগুনের যে লেলিয়ান শিকা তা কিন্তু আরো বেড়ে যাবে। ফলে ইতিমধ্যে হাওড়া আমতা রোডের ওপর এই কারখানায় আগুন লাগার কারণে জানতে চাইবো যে ভেতরে কি কারোর থাকার সম্ভাবনা রয়েছে, আর কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে? দেখো, এখনো পর্যন্ত কারখানা যেহেতু অফিস ঘর, সেখানে কারখানায় কেউ নেই এবং বিকেল 6টার পর থেকে সেই কারখানা বন্ধ হয়ে গেছিল। ফলে এই মুহূর্তে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং এই আগুন লাগার কারণে হাওড়া আমতা রোডের উপর যান চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। তবে বাঁকড়ার এই আগুন নিয়ে কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে দমকল পৌঁছেছে। আগুন লাগার ঠিক সঠিক কারণ খুঁজবে দমকল। তবে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল কর্তৃপক্ষ। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বেশ দেবাশিস, তুমি পরিস্থিতির উপর নজর রাখো।